বন্দাবান্দি আমাকে পাওয়ার জন্য হাঁটবে, আমার রহমত দৌড় দেবে। বন্দাবান্দিকে টাইমে আমার কুদরতে কোলে যায়। দাদাজান আব্বাজান সরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন নিয়াজ যাদের সহি, নিয়াত কি বাহ্যিক না অন্তরের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার আমার বাহ্যিক আমলের দিকেই দেখে না, আল্লাহ বান্দা বান্দির অন্তরের দিকে থাকে। যার দিল যত ভালো তার সওয়াবের পরিমাণও তত বেশি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এক সাহাবা ঢুকতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বেহেশতি লোক যদি দেখতে চাও দেখে নাও। দেখে সাহাবা ওযু করে আসছে, পানি টপটপ করে পড়ে, কেতের ভিতরে জুতা। পরদিন আবার বলতেছে বেহেশতি লোক দেখতে চাই, দেখলে দেখো। দেখে একই ব্যক্তি। আবার তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, একই ব্যক্তি। এবং সাহাবাদের ভিতরে কৌতূহল জাগছে না যে আল্লাহর বান্দা এমন কি আমল করে যে আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দেয়। সে তো বেহেশতি না, করে সন্দেহ আছে? এক সাহাবা, নামটা হঠাৎ মনে নেই, সে তার বাড়িতে মেহমান হয়েছে কি আমল করে দেখার জন্য। দেখে এশার নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ ঘুমের যে দোয়া আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা কই ঘুমিয়ে গেছে। দেখে সারা রাত্রে ঘুমায়, ব্যতিক্রম রাত্রে কোনো আমল নাই। আবার সুবহ সাদেক হয়েছে, ফজরের নামাজ পড়িয়া আবার কাজে চলে গেছে। এখন সে চিন্তা করলো যে আল্লাহর বান্দা এমন ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না, বেহেশতের সুসংবাদ আল্লাহ রাসূল দিল। তাহলে হয়তো আজকে অসুস্থ, দেখে আরেকদিন দেখে এরকম 3 দিন থাকছে, দেখে আমলের কোনো পরিবর্তন নেই, একই কায়দা। এখন হিসাব মিলাইতে পারছে না যে কোন আমলের কারণে তার সুসংবাদ বেহেশতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দিতেছে। জিজ্ঞেস করে ভাই আপনার যে আমল দেখতেছি না এর ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? কর না ভাই, আমার এর সে ব্যতিক্রম কোনো আমল তেমন একটা নাই। তখন সে আরো আশ্চর্য হয়েছে, রওনা করছে। তখন সাহাবা বলতেছেন ভাই আমার আর একটা আমল আছে। কি এমন? বলে ভাই আমার কলবটা, দিলটা একেবারে আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আল্লাহর রহমতে হিংসা নাই। আমার দিলের ভিতরে হুব্বে যা হুব্বে মাল, এই দুনিয়ার মোহ এইটা নাই, লোভ নাই, রাগ নাই। এক কথায় কলবের যে রোগগুলো আছে এগুলো আমার নাই, আল্লাহর রহমতে। তখন সাহাবা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিছে মূল কারণ হলো এইটা। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির শুধু বাহ্যিক আমলই দেখে না, কলবে যে তাকাই থাকে। কথা ঠিক না? এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে প্রশ্ন করবে, কি নিয়ে আসছো? মালিক তোমার রাস্তায় জিহাদ করতে করতে দিনকে বুলন্দ করার জন্য শাহাদাত বরণ করছি, এই মর্তবা নিয়ে আসছি। বলে আমি তো তোর দিলের খবর জানি, আমি তো তোমার দিলের খবর জানি। তুমি যুদ্ধ করছো,
আমাকে রাজি খুশি বা আমার হুকুম পালন করার জন্য না। তুমি যুদ্ধ করছো নাম কামাই করার জন্য। যদি তুমি বিজয় হও, গাজীর মর্তবা লাভ করবা, শাহাদত বরণ করলে শহীদের মর্তবা লাভ করবা, আরো আদার্স বিভিন্ন কায়দায় কায়দায় গনিমতের মালকিন সহ। আমি রব্বুল আলামিন তোমার দিলের খবর তো জানি। যাও, তুমি যে উদ্দেশ্যে জিহাদ করছিলা সেটা তুমি পাইয়ে গেছো, লোকে তোমাকে শহীদ বলছে, আমার কাছে আর কিছু পাবা না। কিন্তু হাদিসের সহি হাদিস শোনাইতেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকাই থেকে বান্দা-বান্দি কোন দিকে আসতে কয়? হ্যাঁ, কিয়ামতের ময়দানে অনেক বক্তা এই আগুনের কেসে দিয়ে জিব্বা কাটে। কি ব্যাপার? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ওয়াজ করছো, সে অনুযায়ী নিজে আমল নেয়, মানুষকে বুঝাইছো খুব সুন্দর, এইটা কইল না, এইটা ছাইল না, এই কাম কইল, এইয়া কইও তুইয়া, ওদিকে সেই আমল নিজের মধ্যে নাই। কথা বলছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে সবচেয়ে আমার কাছে নিকৃষ্ট। আসলে তো আমাদের বয়ান করা বড় কঠিন, এখন তো বাধ্য হয়ে করতে হয়। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ইখলাস নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহকে রাজি খুশির মধ্যে আসলে আলোচনা করার তৌফিক দান। যাই হোক, এখানে আমার ভাই যারা আসছেন, পর্দালে মা বোন যারা শুনছেন, যারা মাহফিলে আসে নাই আর যারা মাহফিলে আসছে, না আসার সুযোগ থাকা সত্ত্বেও বুঝের অভাবের কারণে। কিসের অভাব? আর এই বুঝের জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা। আর বুঝটা কিন্তু কলবের বুঝ, বুঝ। আর এই বুঝ এমন জিনিস, একটা মানুষ মুহূর্তের মধ্যে অসম্মান থেকে সম্মানিত সুরে উঠে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসবে? আউযু বিল্লাহ। 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াই গেছেন, আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড়িয়েছে, পারবেও, অপেক্ষা করতেছে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। এমন ব্যবধান আল্লাহ ঘটাইল, এবং ইসলামের পক্ষে এই সামাজিকভাবে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সমস্ত মাখলুকাতের মধ্যে একজন সম্মানিত হয়ে গেছে। একটু আগে আল্লাহর হাবিবকে যখন কতল করতে গেছিল, তখন তার চক্ষু দুইটা ছিল, আর একটু পরে যখন ইসলামের পক্ষে প্রকাশ্যে স্লোগান দিয়ে রাস্তায় নামছিল, তখন চক্ষু কি দুইটা না চারটে হয়েছে? হ্যাঁ, হাত পায়ের দিক থেকে কোনো পরিবর্তন হয়েছে? অন্য অঙ্গ কোনো প্রত্যঙ্গে পরিবর্তন নাই? তাহলে কোন জায়গায় পরিবর্তন? ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দানে বেহেশতে যারা যাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। শোনেন, কলবের উপরে ভিত্তি করে নেকির কিন্তু ওই সংখ্যা বাড়ে কমে, কথা ঠিক? একজন কোরআনুল কারীম তেলাওয়াত করলো, এক অক্ষরে 10টা নেকি তার আমলনামায় জমা হয়েছে। আর একজন ওই একই অক্ষর তেলাওয়াত, এখন আল্লাহ বলতেছে কোরআনুল কারীম আয়াত, কিন্তু আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করছে, তার আমলনামার ভিতরে 10 থেকে নাকি বাড়তে বাড়তে 700 নাকি জমা হয়েছে। একজনে পাইছে 10, আর একজনে পাইছে 700। আল্লাহ বলতেছে
এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে কোনো গণনা টননা হিসাব টিকাস নাই, সীমা ছাড়া ওই এক অক্ষরে আল্লাহ নাকি বাড়াই দেন। এটাকে সুলতানুল আসগর। যেমন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে চতুর্দিকে তাকাই দেখে, গাছেও দেখে আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ একসঙ্গে দিয়েছে। কথা বুঝেন নাই? এই আয়াত শরীফ নাযিল হইছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা বান্দি খালেস তাওবা করে, শোনেন না তাওবাতুন নাসুহা, নসুহা কিসসা শোনেন নাই? তা তাওবাতুন নাসুহা শব্দের অর্থ নসুহা কিসসা না, বলে নাসুহা, তাওবাতুন নাসুহা শব্দের অর্থ খালেস তওবা, নির্ভেজাল তওবা, এটাকে তাওবাতুন নাসুহা। আচ্ছা, এখন যে তাওবাতুন নাসুহা খালেস তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। জীবনের সব গুনাহ মাফ করবে। শুধু মাফ করবে তাই না, ওই যত গুনাহ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। গুনাহ তো মাফ হইছি, আবার ওই গুনাহ কি দ্বারা পরিবর্তন? আচ্ছা, এই আয়াত নাযিল হওয়ার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করলো, তাহলে ওমরের নাকি তো আমার সে বেরিয়ে গেছে, ওমরের নাকি আমার সে মারছে। কারণ ওমর যখন কাফের অবস্থায় ছিল, আমি যখন ওই অবস্থায় ছিলাম, তো ওমর যত দুষ্টামি করছে অত দুষ্টামি আমি করতে পারিনি। তাই যত পাগলামি দুষ্টামি বেশি করছে, গুনাহ অত বেশি হয়েছে। তাই তখন তো গুনার পরিমাণ বেশি। আর ওইটা যদি নেক হয়ে যায়, তাহলে আমার সে নাকি বাড়ছে। সুসংবাদ লইয়ে গেছে, ভাই ওমর তোমার তো সুসংবাদ, তোমার তো আমার সে নাকি বাড়িয়ে গেছে। বলে কিভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দেবে। তা তোমার তো গুনাহ যদি নেকের পরিবর্তন হয়, তা আমার সে তোমার নাকি বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর মাশাআল্লাহ, কথার কথা, আমি খুব খুশি হয়েছি। একটা কাজ করেন, তা আপনার এক রাত্রের নেকি ওইটা যদি আপনি আমাকে দিতে পারেন, আমার জীবনে সব নেকি আপনার দিয়ে দেবো। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, কি বলে এক রাত্রের নেকি দিয়ে জীবনে সব নেকি পরিবর্তন করতে চায়? কল ভাই কোন রাত্রের নেকি? কল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন হিজরত করছিলেন, তখন এই রাত্রে যে গুহার ভিতরে রাত্রি যাপন করছিলেন না, ওই গুহার রাত্রের নেকি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, ব্যাপার কি, তাহলে আমার একটু জানা দরকার। বলে ভাই ওমর, আমি একটু বুঝে লই, পরিবর্তন করবো কিনা একটু বুঝে লই। যখন গেছে যাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল, এই ঘটনা, ওমর তো আমার এক রাত্রের নেকির বিনিময় তার পুরো জীবনে নেকি আমাকে দিতে চায়, পরিবর্তন করবো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মিসকি মিসকি হাসতেছে, আয়েশা বলতেছে, আপনিও আমার শ্বশুর, সেও আমার শ্বশুর, কথার কথাই না, এটা তো কারে ঠকাই আর কারে জিতে। তাইলে ওই রাত্রে নেকির পরিমাণটা একটু বলতে পারি। এই যত মানুষ দুনিয়াতে আসছে, নেক আমল যদি এক জায়গায় রাখা হয়, আর আপনার ওই এক রাত্রে নেকি এক পাল্লায় রাখা হয়, আপনার এক রাত্রে নেকি ওই সমস্ত নেকি সেটা কারণ আপনি পাল্টাইবেন কিনা আপনি জানেন। কি এটা কিসের ব্যাপার? এদের নাকি বাড়বে না। শোনে, 6 মাস আগে বলছেন আবু বকর প্রস্তুত থেকে হিজরতের হুকুম আসতে পারে। হিজরতের হুকুম আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের দরজায় গিয়ে আঘাত করে বলে, আবু বকর, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাচ করে মুহূর্ত দেরি নেই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? বলে হযরত, আপনি যেদিন বলছেন আবু বকর হিজরতে হুকুম আসতে পারে, প্রস্তুত থেকো, সেদিন থেকে আমি ঘরের খিল আটকাই নেই, আর বিছানে পিঠ লেগেই ঘুমাইও নেই। কারণ সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের দরজায় আইসা, এই আমি যদি ঘুমাইয়ে থাকি আর সে অপেক্ষা করবে, কষ্ট পাবে, এটা আমি আবু বকর সহ্য করবো কিভাবে? এই জন্য ঘুমাইও না, পিঠও বিছানে লাগাই না। এদের নাকি বাড়বে না, তোমার আমার নাকি বাড়ে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মাহফিলে যারা আসছে, নিয়ে যদি এদিক ওদিক থাকিয়ে থাকে কলমটারে ঘুরেই দেন আল্লাহ। কথা ঠিক না বেঠি? আমার মালিক কখন কোন সময় তার রহমতের নজর কার দিকে এসে যায় বলা তো যায় না। আনা ইনদাম কাসরাতিল কুলুব, এই আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। সব সম্পর্ক কি সঙ্গে? উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে পানি জমা হয়। রাউগা জমিনে কোনোদিন পানি জমা হয় না। ফসল হওয়ার জন্য জমিন উর্বর নরম হওয়া লাগবে। যেই বান্দা বান্দিদের তাকাব্বুরিতে ভৈরা জমিন শক্ত হইয়া আছে, ওই জমিনে কোনোদিন মাওলার রহমত আসবে না। হিংসায় ভরা, রিয়ায় ভরা, হুব্বে যা হুব্বে মালে ভরা, এই রাগে ভরা, গোসা রাগ আছে না, এই বিভিন্ন কায়দায় কায়দায় গিবত শেখায়তে ভরা, বিভিন্ন কায়দায় সমস্যায় ভরা, ওই দিলের ভিতরে মাওলার রহমত কখনই আসে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামলা যারা শুনতেছে শোনেন, আমাদের কলম নামক জমিনকে নরম করতে হবে, ঠিক না? আর এই কলম নামক জমিন নরম করার জন্যই এই যে তরিকার যে 5 ঔষধের আল্লাহর কুতুবে রাইখে গেছে। একটু আগে একজনে বলতেছিল এখানে বসে, হুজুর আমার তো আমলের ভিতরে মজা বা আমলের ভিতরে তারা কি আসতে পারে। এই আমি কইলে এই আমলে মজা লাগার জন্য যে সব কথাই করা লাগে, কথা কয় না। অনেকে চালাকি করে, বুদ্ধিমানি করে, সব জায়গায় বুদ্ধি চলে না। ইঞ্জিনিয়ারিং বুদ্ধি সব জায়গায় চলে। আব্বাজার একটা ঘটনা শুনেই করে, ওই যে ইঞ্জিনিয়ার, আগের যুগে তো মানুষ পালকিতে চলতো, পালকি চলতো না। ইঞ্জিনিয়ার তো পালকির মধ্যে আর 2 কান্দের ভিতরে লইয়া তো ওরা কি কয়, খালাসি কয় না কি কয়, যারা ওই যে পালকিটা নেই, সামনে খাল বাজছে, খাল তো চিনি আমরা। এই এখন বলতে আছে, স্যার পালকি থেকে নামা লাগবে, সামনে খাল আসছে। কলে কেন? কলে না তবে ডুবে যাই। কলে একটু ঠরো, দাঁড়াও তো, এই পানি মাপো। এখন পানি মাপে দেখেন 1 ফুট, 2.5 ফুট, 4 ফুট, আবার 2.5 করতে করতে 1, এখানে গড় করছে 4.5 ফুট, আর 1 ফুটে কি করছে গড় ধরে নেন, হয়েছে 2 ফুট। বলে পালকি চলবে, চালাও, পালকি চলবে, চালাও। এখন হাড়ের 4 ফুটে রয়েছে গেছে, হয়তো ডুবে। এই ঠরো ঠরো, এই হিসেব ভুল হইল, হিসাব নিকেশ ভুল হইল নাকি? পালকি ডুবে কেন? আবার হিসাব নিকেশ করি, বলে হিসাব তো ঠিকই আছে, পালকি ডুবে কেন? বলে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব গড় চলে না। দেখছেন এই বর্তমানে আছে, এই তরিকার ঔষধের ব্যাপারে খুব গুরুত্ব দেয়, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং গড় চলে না। অত চালাক হইয়েন না, কথা বুঝেন নাই? হ্যাঁ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু দাওরা হাদিস পাস করে নাই, কিন্তু তার কাছে যে মুরিদ হয়েছে কে?
রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। 1 লক্ষের মতো হাদিসটা শুধু মুখস্থ। উপাধি ছিল, লকব ছিল জামানার আবু হানিফা। দেওয়ান মাদ্রাসার ভিতরে মুহাদ্দিস। যত উলামায়ে কেরাম হাদিসের সনদ আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম উল্লেখ করে সামনে যাওয়া লাগে, নাহলে সনদ চলে না। সে যাইয়া মুরিদ হইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আলেম। সে যাইয়া মুরিদ হইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির। এই আল্লাহর বান্দারা, কি ব্যাপার? এরা বোঝে নাই? এরা বোঝে নাই? সব বোঝো তোমরা। হ্যাঁ, এই জন্য তো রুমি রহমতুল্লাহ, জালালউদ্দিন রুমি, বুঝছেন? শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ বলছিল, বাবা রোম দাসের মধ্যে একটা পাত্র আছে, একটু গরম করে আসতে পারো? হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে পারবো। বলে আমি দোয়া করতে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। সে চলে গেছে রোম দেশ। যাই লোকজনের কাছে জিজ্ঞেস করে, ভাই আমি তো আসছিলাম, আমি তো একটু জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করতে চাই। বলে ভাই আপনি এখানে অপেক্ষা করেন, এই রাস্তা দিয়ে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে, সেই ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, আশেপাশে দেখবেন সাগরেতে অভাব, তা যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো মাওলানা জালালউদ্দিন রুমি। হঠাৎ দেখতে আছে খুব যাও সব সহকারে আসতে আছে, বিরাট নাম সামনা। যেইটা সামনাসামনি আসছে, আসতে থাবা দিয়ে ঘোড়ার লাগাম ধরছে। ধরার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই ব্যাপার কি, আপনি আমার ঘোড়ার লাগাম ধরছেন? সারে বলে, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে, হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। বলে, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে, হুজুর এলেম কাকে বলে? এ হাসতাম সার কথা না, বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞেস করে এলেম কাকে বলে, কথা বলছে। এবং সে তো বিভিন্ন এলেমের তারিফ পরিচয় সুন্দরভাবে দেশে, কথা বলছেন নাই? কিন্তু শামসুত তিবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ভাই মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের তারিফ পরিচয় হয় নাই। সে আরো আসছে, অনেক হ্যাঁ আমি এলেমের তারিফ করছি, পরিচয় হয় নাই মানে? কথা আপনি একটু এলেমের পরিচয় দেন তো, আপনি তারিফ করেন তো। বলে, মাওলানা জালালউদ্দিন রুমি এলেম বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে দূর করা যায়, নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি আলেম, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় ধনী, আমি জমিদার, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের, আমি অমুক টমুক সমুক, এইটা যখন নিজের থেকে নিজে দূর কইরা এইটা বলা যায়, তাকে বলা হয় এলেম। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে গেছে, পরেই পাও জড়াইয়া ধরছে। হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন, আপনি আমাকে এলেম শিক্ষা দেন। এমন এলেমই শিক্ষা দিচ্ছে। এখন একদিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোন, তা গোলামে শামসুত তিবরিজি না শোন। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হতে পারি না। এই জন্য তো মালিক বলছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও।
কথা বুঝেন না? আমার দাদাজান রহমাতুল্লাহ কেন বলছেন এখন তো বুঝি। হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহ উদ্ধৃতি দিয়ে বলতেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। ওর মুরব্বী কি? এই অনেকে আবার এইগুলো টিটকেরি মারে, আছে না? এই কলব কি খালি থাকে? কথা হয় না, কলব খালি থাকে। কলব হয়তো শয়তান বসিয়া, ঠিক না? তাহলে আল্লাহর মোহাব্বতের এই রহমতের নূর কলবে ভরা থাকে, কথা ঠিক না? ঠিক, কলব তো খালি থাকে না। এখন তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হও নাই, এখন তুমি সাদিকিন বান্দাদের কথা অনুযায়ী চলো না, এখন তোমারে চালাইবে এরা। এ তো স্বাভাবিক কথা, কথা তো কঠিন কিছু না। কি কথা ঠিক কিনা? এখন তোমারে চালায় শয়তান, ঠিক না? শোনেন, মুরব্বী লাগে কেন? নাম শুনি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ নাম শোনেন নাই? বিশ্ববিখ্যাত আলেমের নাম শুনছেন? গেছিল নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাই, তার কাছে শাগিরত বুড়ি দেওয়ার জন্য। আল্লাহ হুকুম পালন তো করা লাগবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, হ্যাঁ হুজুর, আমি ইমাম ফখরুদ্দিন রাজি। কোন ওই যে শুনছি বিশ্ববিখ্যাত আলেম, চতুর্দিকে যার এত পরিচয় সম্মান, আপনি সেই ইমাম ফখরুদ্দিন? জি। কলে, বাজার তোমার কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত নূর ঢুকানোর মতো ফাঁক নাই। বাহ্যিক এলেমে তোমার কলব পরিপূর্ণ, এলেমের গরম কমাই আসো, এলেমের গরম কমাই আসো। এখন সে তো প্রায় বছর খানিক কিতাব মোতালা করে নাই, তা বসে বসে করবে কি? ওই পাতা পোতা পাইয়া তারপর কোরআন কারীম 30 বার তাফসীর লেখছে, বুঝলেন? এখন হুজুরের কাছে বছর খানিক পর গেছে যে, বাবা কি বাবা, তুমি কিতাব মোতালা ছাড়া সব বাদ দিস তো? বলে, হুজুর সব বাদ দিছি, কোনো মোতালা কিছু করি নেই। বলতে, কাজটা করছো? বলে, হুজুর বসে বসে করবে কি? এই বসে বসে কোরআন কারীমের তাফসীর লেখছি 30 বার। কই? হুজুর এই সুবহানাল্লাহ, এটা তাফসীরে কাবীর। তোমার এলেম দিয়ে আরো বাড়ছে 30 খন্ড, তাই এলেম দিয়ে আরো বাড়ছে। এখন কাজ হবে না বাজার, যাও যাও। এখন চিন্তা করে, মৌতের সময় তো শয়তান এসে ধোকা দেবে। শয়তান এসে বড় আলেম আছে কিনা? ও বোঝেন নাই? বুঝি না? আসমানি কিতাবের সংখ্যা 140। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কি বলছে? তাহলে ইবলিসের সে জানেন না পণ্ডিত আছে কিনা? আছে কেউ বেশি? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন, মৌতের সময় ইবলিস তো চেষ্টা করবে ঈমান নষ্ট করার জন্য। তাই এখন কি কে দেখুন, কিছু দলিল মূল্য তো ঠিকঠাক করা লাগে। ওই কৌল আছে না 101 বা বেশি কম বেশি দলিল ঠিক করছে। তো এখন ইবলিস এলাকায় পারবে কেমনে? কেমনে পারবে? এ দলিল দিয়ে খণ্ডন করে, দলিল দিয়ে খণ্ডন করে, এক পর্যায়ে শেষ। মানে ইবলিসের কথা মানা লাগে, ঈমান হারাই কবর। ওই যে আর ইবলিসের সঙ্গে তর্ক বিতর্ক চলছে। শেষ পর্যন্ত এখন দেখেন যে পালা খারাপ, এখন আর ইবলিসের লেগে পারে না। তখন ওই অজুর পানি উঠাইয়া পিক মারছে। ফখরুদ্দিন রাজি বলল, আল্লাহ এক, আল্লাহ কোরবানের দলিল হলে এইবারে আল্লাহর বান্দা কালেমা থেকে বেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বেরে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ঈমান মজবুত করা লাগবে। এক শ্রেণী বর্তমানে কিন্তু চালাক হয়েছে। আমার গ্রামে একটা কথা আছে, অতি চালাকি কিন্তু খায় শেষ পর্যন্ত, বুঝলেন তো? বেশি চালাক হইলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিপদ আছে। রাস্তার ভিতরে গোবর ভরি রয়েছে, গরু ধারে কাছেও নাই।
আপনার ব্রেন কি বলে? এখান থেকে গরু একটা গরু দেখছেন? আসতে পারে দেখছেন? কিন্তু আপনার ব্রেন আল্লাহ বুঝ শক্তি এমন দান করছে, আপনার বুঝ শক্তি বলতেছে এখান থেকে একটা গরু দেখছে। আমার মালিকের পরিচয় পাও না, তোমাকে বোঝার জন্য আমার মালিক ব্রেন শক্তি দান করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দাবাদী চিন্তা করে 60 বছর নফল ইবাদতের সব আল্লাহ, অন্য রাতে 70 বছর, অন্য রাতে 80। কারণ কি বুঝেন নাই? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দাবান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় আসে। কার পরিচয় আসে? আসতে কয় কার পরিচয়? মালার পরিচয় আসে। এত বড় সূর্যটা কে বানাইলো? কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো? এত তাপ কিভাবে দিল? যেই তাপ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিতে থাকে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে। সেদিকে তাপ বেশি উপরে, তাপ কম নিচের দিকে। সেই তাপে মানুষের কলিজা শুকাইয়া অস্থির হইয়া পাগলের মতো গাছের নিচে দৌড়ায়, ঘরের ছায়া দৌড়ায়। টিনের চালে ওই সময় যদি কাউকে 1 ঘন্টা বাইরে রাখে আর মনে হয় জ্যান্ত তালাশ করে পাওয়া যায় না। এত বড় তেজের আগুন কে জ্বালাইলো? তখন ওই বান্দা বান্দির কাছে উত্তর আসে, এই বানাই না, জ্বালাই না, চালাই না একজন কারিগর, সৃষ্টিকর্তা আছে আল্লাহ। কি পরিচয় আসে কি আসে না? জোরে করে আসে না আসে না? যখন বান্দা বান্দি গোলাপ ফুলের ঘ্রাণ নেয়, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের ফুলের ঘ্রাণ নেয়, দেখে ফুলের গোলাপে এক ধরনের ঘ্রাণের এক ধরনের ঘ্রাণ, আর এক ধরনের ফুলের আর এক ধরনের ঘ্রাণ। ঘ্রাণ দেখা যায় না, কিন্তু ঘ্রাণে মানুষের মন উথাল পাথাল হয়ে যায়। এত সুন্দর ঘ্রাণ কে লুকায় রাখলো? তখন তোমার ব্রেন থেকে উত্তর আসে, একজন লাগে এই ঘ্রাণ লাগাইয়া রাখুন, একজন কারিগর সৃষ্টিকর্তা আছে। তখন বলে সে হইল আল্লাহ। কথা ঠিক না বেটি? এই জন্য তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ, এই মুরাকাবা করতে যাই আল্লাহর বান্দাবান্দি যখন পাতার গাছের পাতার দিকে তাকায়, গাছের পাতার দিকে চাইয়া বলতেছে, বর্গে দ্বারা দরজরে হুঁশিয়ার হারওয়ারা কে দফতরি মারফাতে কিরদে। এ আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা দ্বারা বুঝছেন? যেই কথাগুলো বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে, ঠিক না? এত বুদ্ধিমানী সব জায়গায় চলে না। হ্যাঁ, এই জন্যই দেখবেন আল্লাহ নবীরা বলে, সাফার দাম্বা তুমা খেসেরা তুদানি হিসাবে কামাবে সেরা। সফরদের মতো সফর তো করতে হবে, তাইলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেবে অনেকগুলা, যে আপনি আর আমি দিশাও করতে পারবেন না। সালা দুনিয়া তো ধ্বংস,
কথা ঠিক? এই যে আমার বাজানদারকে বলবো, এক শ্রেণী বর্তমানে চালাক, দেখেন না বর্তমানে নারী নীতি সংস্কার কমিশন বানাইছে। ওই এক মহিলা পারবিন হক নাম রাখছে, মহিলা লাগে 10 জন মোট, মহিলা সহ নারী নীতি বানাইয়া লেখছে যে মহিলাদের স্বাধীনতা বাধা দেয় বলে ধর্ম। তা ধর্মকে দায়ী করে মানে কেউ নাস্তি, ওর ধর্ম মানে না, জানি না। ওরা যে প্রস্তাব দিচ্ছে অত কুত্তার চেয়েও খারাপ, কথা ঠিক যাবে। দেখেন না বর্তমানে নাম রাখছে ওগুলার বুদ্ধিজীবী, কি নাম রাখছে? এই জন্য দেখুন এই বুদ্ধিজীবী আবার বলে এই চাপামাটি ধরে ভিতরে না কি করে কে জানে, কবরস্থানে বানাইছে বুদ্ধিজীবী কবরস্থান, বুদ্ধিজীবী একটা উল্লে কথা না। মানুষের বুদ্ধি মাথায় থাকে না জিব্বে থাকে, মাথায় না জিব্বে? হ্যাঁ, মানুষ তো মাথায় বুদ্ধি দিয়ে ঘুরে ঘুরে যাবো না সাক্ষর নাকি? এখন আমরা সে বুদ্ধিজীবী মানে আর মাথার বুদ্ধি এসে জিব্বে, জিপে এখন তো যা মনে কয় কোনো কন্ট্রোল নাই, যাবো না তাই কয়। ও নাস্তিক তো ভালো কথা, এর সেও খারাপ না কি হবে? ওই আছে খারাপ তোর কথা, ওই ধরেন ওই দিই কথা বলছে। এখন যা মনে কয় আবল তাবল মুখ দিয়ে যায় এই কই থাকে, দেখি না? এই জন্য আর ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অত বুদ্ধি সব জায়গায় চলে না, চলে? আরো পরীক্ষা করে দেখেন, আপনাদের এলাকায় দেখেন, এই যারা বুদ্ধি হয়েছে, জিব্বে বুদ্ধি হয়েছে, যারা হক্কানি আলেমদের কাছে যায় না, হক তরিকার সঙ্গে সম্পৃক্ত হয়ে চলে না, ওদের একটু আমল আখলাক দেখেন তো, একটু আমল আখলাক দেখেন, দেখবেন বাস্তব। একটু নামাজের দিকে তাকাই দেখেন তো, ওদের নামাজের ভিতরে খুশু নাই, হুজুরি কলব নাই। নামাজ পড়ছে তো হাদিসের ভিতরে মুনাফিকের চরিত্র, ঠিক না? হাদিসের ভিতরে আসছে মুমিন বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকে এমন দিল প্রশান্তি হয়, মাছ যখন পানি পায় পড়ছে আর প্রশান্তি কিছু আছে? মুমিন বান্দা যখন মসজিদে ঢোকে তার দিল এরকম প্রশান্তি হয়ে যায়, মাছ যেরকম পানি হয়ে ছাড় দেওয়ার প্রশান্তি। আর এক শ্রেণী বর্তমানে পাই গেছে মসজিদে ঢুকিয়া কোন সময় রুকুতেছে, কোন সময় সেজেছে, কোন সময় খারাইছে, কোন সময় পড়ছে, কোন সময় লাভ দিয়ে পড়ছে। এই কথা ঠিক না? টকর 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 করে শেষ, কি পড়ছে? ও অস্থির হয়ে গেছে, কেমনে বাইরে কি খাসার ভিতরে পাখি আটকে রাখলো, যেমন খালি কোন সময় বেরোয় পাগল হয়ে গেছে। তা ঠিক ও মসজিদে ঢুকছে পাগল হয়ে যায়। এই জন্য শোনেন না, ওই যে আপনাদের মতো ঘটনা শুনেইতো না, শিক্ষার জন্যে জমিদার আর গোলাম রওনা করছে। জমিদার শৌখিন মানুষ, জমিদার কি এখন হাইটে যাইতে আছে, কিছু দূর হাঁটার পটেই তো জমিদারের পাও ব্যথা হয়েছে না, শৌখিন কত করে হাঁটতে পারে। এখন বলতেছে গোলাম আমরা একটু বিশ্রাম করব, এরপর আবার সামনে যাব। বলে হুজুর ঠিক আছে, হুজুর ঠিক আছে। আচ্ছা এখন বিশ্রাম করে দেখি নামাজের সময় হয়েছে। কি হয়েছে? এখন গোলাম তো নামাজ পড়ে, আর জমিদার নামাজ টামাজ তো পড়েই না। এখন কয় হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। এই গোলাম তুই নামাজ পড়ে পাইছো কি? এই তুই গোলাম তো গোলামই, আর আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তোর খোদার কত ইবাদত কথা শুনি না, তাই আমার কত বড় জমিদের এসটা, আমার আরামায়েশ শান শওকত অভাব আছে, পাইছো কি? কিন্তু গোলাম তো বলতেছে মালিক দেন আমাকে একটু সুযোগ দেন, একটু নামাজটা আদায় করে আসি। এমন ভাবে অনুনয় বিনয় করে যা টিটকে। এখন গোলাম যাই তো মসজিদে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে দেল তো প্রশান্তি, সময়ের পর সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না।
ওদিকে জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? হুজুর আমাকে আসতে দেয় না। জমিদারের মাথার রক্ত পায় আর পায়ের রক্ত মাথা। এত বড় সংস্কার আমার স্টেটের মধ্যে আমার গোলাম আটকেই রাখতে পারে, সাহস টাকা। এই মেয়েরা মাইকটা মোড়ামুড়ি করে খাবার জোরে বাসার জন্য রাখ, খালি বাড়াবাড়ি ফাজলি কতগুলা, এগুলো যেন বয়ানই করে, ওয়াজ শুনেই না, খালি মোড়ামুড়ি শেখছে একটা। তাই শেষ পর্যন্ত হাত দিতে দিতে মসজিদের কাছে গেছে, যাই বলছে তোকে কে আটকে রাখছে, তার ওই স্পর্ধা সাহস। গোলাম ডাক দিয়া বলে, হুজুর যেই আমার মালিক আমার আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় নাই, ওই আমার মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আসসালাতু মিরাজুল মুমিনিন। মাইকটারে মোড়ামুড়ি করতে মানা করছে, বাড়াইতে গেছে, মানে যে কি একটা পালা বুঝলাম না কিছু। আর স্বাভাবিক আসলে একটু ভালো হয়েছে, মোড়াই কুক না দিলা করে কানের ভিতরে মাইকটা ঢুকেই গেল, কত শব্দ বলতে পারে। যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে হলো পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, নামাজের ভিতরে যদি আপনি মজা পাইতে চান, তাইলে এই আল্লাহর জিকির যে আল্লাহর কুতুবের শিখেই গেছে, আল্লাহর জিকির কইরে দেখেন নামাজের মজাটা কেমনে লাগে। আল্লাহর জিকির না করলে মজা লাগে? লাগে তো না, লাগে। ওই যে শোনেন নাই যে একজনে প্রতিদিন এশার নামাজ তাকবীর উলা সহকারে পড়ে, প্রতিদিন। একদিন তাকবীর উলা পায় নাই, আফসোসে এমন কান্না শুরু করছে। লোকেরা বলে, ভাই আপনি তো সবসময় তাকবীর উলা সহকারে নামাজ পড়েন, আজকে না পাওয়ার কারণে যে আফসোস করে কাঁদছেন, আল্লাহ সওয়াব বাড়াই দিয়েছে, ভাই আমি আর কাঁদেন না। বলে, ভাই আমি সওয়াবের আশায় তো আমি কান্দি না। তা আপনি কান্দেন কেন? কারণ আমি সারাদিন দোকানদারি করছি, আমি ওই ঈশার নামাজ যখন তাকবীরগুলো সহকারে পড়ি 4 রাকাত পড়ি, তখন এই 4 রাকাত আমার সমস্ত হিসাব নিকাশ সারাদিন যে বেচা বিক্রি করছে মিলে। কিন্তু আজকে আমার তাকবীরগুলো ছুটে গেছে, আজকে আমি হিসাব মিলাইতে পারি নাই, এই আফসোস আমি কান্দি। নামাজ তো পরে ঠিক, কথা কয় না। এক শ্রেণী আমার বাজার, যখন মানুষ তাকে নামাজে দেখে এমন সুন্দরভাবে তেলাওয়াত করে, আর যখন একা একা গোপনে তেলাওয়াত করে ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। আরে তুমি নামাজ তেলাওয়াত কার জন্য করলা? নামাজটা তুমি কার জন্য পড়লা? কথা কয় না। যখন মানুষ দেখে তখন তার রুকুটা এমন ভাবে সুন্দর হয়, আর যখন মানুষ দেখে না ঠিক মতো রুকু হক আদায় হয় না। কথা কয় না। যখন মানুষ দেখে সেজদায় গেছে তো আর উঠে না, আর যখন কেউ দেখে না সেজদা দিয়ে কপাল ঠেকাইতে সুযোগ পায় না। আস্তে কথা। মানুষেরা আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মেহমান খানা বেহেশত আমি ঘোষণা করলাম, আর যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আমি শাস্তির জায়গা জাহান্নাম ঘোষণা করলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বাজান ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল এরকম সময় তো সচরাচর আপনি আসেন না, আজকে এরকম এই সময় কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমার মালিক
আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। আমার মালিক বেহেশত যেভাবে সাজে সজ্জিত করছে এত সুন্দর, আল্লাহর হাবিব বলেন কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও হয় নাই, তার চেয়েও সুন্দর। আর আমার মালিক জাহান্নাম বানাইছেন এমন শাস্তি, এমন আগুন, এমন সাপ বিচ্ছু সহ বিভিন্ন শাস্তির জায়গা, যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনায়ও আসে নাই, তার চেয়েও কঠিন। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের সম্মানিত নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, আর ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি হুকুম হলো? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিক কি সিদ্ধান্ত রাখছে, এই জন্য আমি কান্দি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনিও কান্দে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুই কাঁধে একদল সাহাবায়ে কেরাম আনসারী তারা একটু আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেল নাকি? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যেভাবে জাহান্নামের বিবরণ শোনাইছে, এইটা যদি তোমরা জানতা, দেখতা, শুনতা, কেউ দুনিয়ার কাজকর্ম সংসার আদি কিছুই করতে পারতা না, সব ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। আরে যখন এই কথা ভয় দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনাকে তো আমার বান্দা বান্দিকে শুধু ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরাও ওয়া নাযীরা, আপনি ভয় দেখাইবেন, সুসংবাদও দিবেন। আপনি আমার বান্দা বান্দিদেরকে কেন শুধু ভয় দেখান? এরপরে ইতিহাসে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার ভিতরে বাইচা ছিল আর কোনোদিন মুখ বইরা কোনোদিন হাসে না। কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে, কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান করিয়া কেউ দুনিয়ায় টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচা আছে। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদার আকাশ কিয়ামতের ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এসে কপাল পরার সারে জান হইতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, তারা কিন্তু কানতে কানতে তারপর মাওলার কবরে গেল। বাজান, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, অমান মাতা কলবুহু দাখালান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই চক্ষু মাওলার ভয় কাঁদে,
ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়লে দেখবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দাগ পড়িয়া গেছিল। গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই একটু চিন্তা, চোখেও পানি আসে না, চেষ্টাও নাই, চিন্তাও নাই। সেই মামলার তকবীর নাই, তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ায় একবার দুইবার তিনবার বড় অন্যায় করলে লাথি মাইরা ঘর থেকে বের করে দেয়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, বরঞ্চ আমার মালিক ডাকে আর বলে আয় 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 বান্দা বান্দি, তোকে আমি জাহান্নামেও ফালাবো না, শয়তান আমি করবো না। বাজানদেরকে বলবো আমার মালিকের কাছে দোয়া করেন, আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া করতে পারো, আমার মালিক তোমার আমাকে মাহরুম করবে না। আসাও ফাতার ইদিন কাশাফান আফরাসুম তাহতার জলকা মেহমারু। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়ায় পরিচয় দেই, কেউ পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ বড় ধনী, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, মিনিস্টার। কিন্তু বাজান যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন দেখতে পারবো তুমি অমুক সমুক না খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। আল্লাহুম্মা এবারের মেয়ে লোকেরা হাত উঠা, তোমার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, কান্দ আর মালিকের দরবারে ভাবছ। আল্লাহ যদি কান্না না আসে বন্টির ঘরে একদিন ঘরের দরজা দিয়া নতুন শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের কান্দে মামা করে, কান্দে মামা করে আর দিবা। আল্লাহ যাদের ওখানে মাহফিল হলো চেষ্টা করেন, সাহায্য করলেন, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি।